আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সাগর আহমেদ আছে আপনাদের সাথে। খুব সুন্দরভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর মালয়েশিয়ার নতুন ওয়েবসাইটে এবং নতুন যে ইন্টারফেস, এই ইন্টারফেসে আপনারা কিভাবে পাসপোর্ট মালয়েশিয়াতে আসছে কিনা সেটা চেক করবেন। এই একটি ভিডিওতে দেখিয়ে দিব কিভাবে এই পাসপোর্ট আসার পরে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত পোস্ট অফিসে পাসপোর্টটি অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই ইএসকেল থেকে যে রিসিপ্ট আপনাকে দেওয়া হয় সেখানে একটা নাম্বার থাকে, ডেলিভারি স্লিপ নাম্বার উপরে থাকে, স্ক্রিনে যেভাবে দেখতেছেন এই নাম্বারটা আপনার এই ঘরে সুন্দরভাবে বসাবেন। বসানোর পরে সার্চ দেখতেছেন, সার্চ বাটনে ক্লিক করবেন। মোবাইলে কিন্তু ঠিক এইভাবে আপনারা করতে পারবেন, কোনো ব্যতিক্রম বা অন্যরকম আসবে না। আচ্ছা, একটা অপশন দেখতে পাচ্ছেন নোটিশ, পাসপোর্ট গ্রহণের সকল ধরনের অ্যাপয়েন্টমেন্ট ও পোস্টাল বারকোড এই পেজ থেকে নেওয়া যাবে। নোটিশটা এর জন্য বলে দিলাম, কারণ এই একটা ওয়েবসাইটে আসলে আপনারা বিভিন্ন প্রকার নোটিশ আপডেট এখানে সব দেখতে পাবেন। ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে এটা, আমি ওয়েবসাইট লিঙ্ক আমাদের এই ভিডিওর ফেসবুকের কমেন্ট সেকশনে পেয়ে যাবেন, ক্যাপশনে পেয়ে যাবেন এবং ইউটিউবে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ। কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। সো সার্চ বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যখনই আপনার পাসপোর্টের লেখা আসবে আপনার পাসপোর্ট বাংলাদেশ সার্ভিস সেন্টার কুয়ালালামপুরে রয়েছে, তার মানে আপনাকে বুঝে নিতে হবে আপনার পাসপোর্ট বাংলাদেশের সকল কার্যক্রম শেষ, আলহামদুলিল্লাহ মালয়েশিয়াতে চলে আসছে। সো এই পাসপোর্ট আপনি দুইভাবে গ্রহণ করতে পারবেন এবং এখানে আরেকটা অপশন থাকতো, এখন নাই। যে অপশনটা নাই সেটা হচ্ছে বাংলাদেশ হাই কমিশন থেকে সশরীরে গিয়ে পাসপোর্ট আনার অ্যাপয়েন্টমেন্ট। সো এটা হয়তো যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, আপনারা এই লিঙ্ক এখানে ক্লিক করে সেই অপশনটা পেয়ে যাবেন। এখন যে দুইটা আছে সেটা হচ্ছে মালয়েশিয়া বিভিন্ন প্রদেশে হাতে পাসপোর্ট সংগ্রহের জন্য অ্যাপয়েন্টমেন্ট। এই যে একটা লিঙ্ক বা এই যে একটা সিস্টেম, এটা হচ্ছে আপনার বিভিন্ন প্রদেশ থেকে যে বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুর কনসল এর মাধ্যমে পাসপোর্ট সেবা দিয়ে থাকে, সেইখান থেকে আপনার পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। সো এইটা কখন কোন জায়গায় কয় তারিখে দিবে এটা জানার জন্য বাংলাদেশ হাই কমিশন এর ফেসবুক পেজ, ভেরিফাইড ফেসবুক পেজের সাথে থাকতে হবে। সেখান থেকে আপডেট নিয়ে তারপরে আপনার পাসপোর্টটা আপনারা সেই যেখানে পাসপোর্ট সেবা দিবে সেখানে পাসপোর্টটা জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এবং সেখান থেকে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। এবং যেটা সবথেকে বেশি আমাদের প্রয়োজন বা যেটা করে থাকি সেটা হচ্ছে আপনার পাসপোর্টটি পোস্ট অফিসের মাধ্যমে গ্রহণ করতে ক্লিক করুন। বিশেষ দ্রষ্টব্য, পোস্ট অফিস মালয়েশিয়ার এর মাধ্যমে প্রেরিত পাসপোর্ট অ্যাক্টিভ করে পাঠানো হয়। তার মানে অনেক বাংলাদেশি ভাই প্রশ্ন করেন যে পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে যদি পাসপোর্ট আনি তাহলে আমাদের পাসপোর্ট অ্যাক্টিভ থাকে কিনা, এখানে কিন্তু তার উত্তর দেওয়া আছে, অবশ্যই অ্যাক্টিভ থাকবে। সো আমরা এ পর্যন্ত আশা করি বুঝতে পারছি। সো আমরা যদি পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট নিই তাহলে এখানে ক্লিক করব। সো এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর ডেলিভারি স্লিপ নাম্বার এবং নাম, আপনার নাম ভালোভাবে দেখবেন এবং ডেলিভারি স্লিপ নাম্বার ভালোভাবে দেখবেন, কারণ এখানে একটা সংখ্যা ভুল হলে অন্য কারো নাম অন্য কারো পাসপোর্ট চলে আসতে পারে, তখন ঝামেলা হতে পারে। তারপর তিনটা ঘর এখানে দেওয়া আছে, তিনটা ঘর ফিল আপ করলেই হয়ে যাবে। এক হচ্ছে আপনার মোবাইল নাম্বার, পার্সোনাল মোবাইল নাম্বার দেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার, যে পাসপোর্ট দিয়ে পাসপোর্ট করতে দিচ্ছেন সেই পাসপোর্ট নাম্বারটি এখানে বসাবেন। অ্যান্ড তিন নাম্বার হচ্ছে এখানে একটা ক্লিক করে সিলেক্ট এরিয়া, আপনি কোন এরিয়াতে নিতে যাচ্ছেন সেই এরিয়া এখানে নির্বাচন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে মোবাইল নাম্বার, পাসপোর্ট নাম্বার এবং কোন পোস্ট অফিস মাধ্যমে নিব সেটা সিলেক্ট করে ফেলেছি। সবকিছু ঠিক থাকলে সাবমিট বাটনে একটি ক্লিক করে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে। সাবমিট করার 1 সপ্তাহের মধ্যে পাসপোর্ট বিতরণের তথ্য অংশে ডেলিভারি স্লিপ নাম্বার বসিয়ে সার্চ ক্লিক করে বারকোড নাম্বারটি পাবেন এবং বারকোড নাম্বারটি পাওয়ার পরে আমাদের এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন পোস্ট অফিস লিঙ্ক, এখানে ট্র্যাক করে আমাদের দেখতে হবে পাসপোর্টটা আমাদের পোস্ট অফিসে আসছে কিনা এবং কবে যেতে হবে বা কখন যেতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। অ্যান্ড আরেকটা ভিডিও থাকবে, সেখানে আমি দেখাবো কিভাবে আপনারা বারকোড
আসছে কিনা চেক করবেন, বারকোড আসলে পোস্টাজের মাধ্যমে সেটা কিভাবে চেক করবেন এবং কবে যেতে হবে এটা শিওর আপনারা জানতে পারবেন, সেটা ইনশাল্লাহ নেক্সট দ্বিতীয় পার্ট থাকবে। আমি এর আগেও পাসপোর্ট নিয়ে 2টা ভিডিও করেছি, যেখানে টোটাল কমপ্লিট আপনারা জানতে পেরেছেন বা আমি জানাতে পেরেছি অনলাইনের যাবতীয় কাজ বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর মালয়েশিয়া পাসপোর্টে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের সাথেই থাকুন।